নেক্সট কোশ্চেনটা বলছি, নিচের অনুচ্ছেদটি পড়ে 19 ও 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো অনুচ্ছেদটা বলছে যে 1200 কেজি ভরের একটি লিফট স্থির অবস্থা থেকে উপরে উঠছে। উপরে ওঠার সময় লিফটের দড়ির টান 1350 GN। কিছুক্ষণ পর দড়ির টান কমে 100 GN হয়। এরপর লিফটটি ওর প্রাথমিক অবস্থান থেকে 25 মিটার উপরে গিয়ে থামে। তাহলে আমাদের এক্ষেত্রে বের করতে হবে কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হয় আর লিফটের সর্বাধিক গতিবেগ কত হবে। তো এখানে আমাদের কোশ্চেন যেটা বলা আছে, এরকম একটা দড়ির সাহায্যে আমাদের লিফটটা ঝুলছে। তো প্রথম ক্ষেত্রে আমাদের এই সুতোর টানটা, এখানে যে দড়িটা আছে তার টান হয় এত GN, আর এর উপরে আমাদের যে ওজনটা কাজ করছে সেটা আমাদের লিফটের ওজন বলা আছে 1200 কেজি, তার মানে এটা 1200 G হবে। আর সেকেন্ড যে কেসটা, সেই কেসটা কি হচ্ছে, এর ওজন নিচের দিকে 1200 G কাজ করছে, আর কিছুক্ষণ পরে গিয়ে লিফটটার টানটা কমে আমাদের 100 GN হয়ে যায়, 1000 GN হয়ে যায়। তো আমাদের এক্ষেত্রে জানতে চেয়েছে যে কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হয় এবং লিফটের সর্বাধিক গতিবেগটা কত হবে। তো এই অবস্থায় লিফটের উপরে আমাদের যে লব্ধি বলটা কাজ করছে, মানে প্রথম কেসটাতে, সেটা কত হবে, সেটা যদি F ধরি, F ইকুয়ালটা আমাদের এইরকম হবে। এদিকে এক্ষেত্রে আমাদের লিফটটা উপরে উঠছে, তো এই 1350 GN মাইনাস এত G। আবার কোশ্চেনে আমাদের 1 এইটা বলা আছে 9.8 নিউটন, তো সেইটা আমরা এখানে বসিয়ে দেবো। 1350 ইন্টু 9.8 মাইনাস এটা হয়ে গেল আমাদের এইটা। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এত নিউটন বল কাজ করছে। তাহলে এর ক্ষেত্রে যে ত্বরণ হবে, মানে যে ত্বরণ নিয়ে উপরে উঠছিল, ধরলাম এ ত্বরণ নিয়ে, তাহলে এ ত্বরণটা হয়ে যাবে আমাদের এরকম, এই বল বাই লিফটের ওজন মানে 1200। সেকেন্ড ক্ষেত্রে লিফটটা উপরে উঠছে, কিন্তু এক্ষেত্রে সুতোর টানটা কমে আমাদের 1000 নিউটন হয়েছে, তাহলে এক্ষেত্রে ত্বরণটা আমাদের চেঞ্জ হয়েছে, ধরলাম A ড্যাশ। তাহলে এক্ষেত্রেও আমাদের লব্ধি বল, এটা যদি F ড্যাশ হয় সেটা কত হয়ে যাবে, 1000 GN, মানে 1000 ইন্টু 9.8 নিউটন মাইনাস 1200 ইন্টু 9.8, তাহলে আসছে আমাদের -200, মানে এত নিউটন আসছে। তার মানে এক্ষেত্রে আমাদের অবশ্যই মন্দন হচ্ছে, কারণ F ড্যাশ ইকুয়ালটা আমরা এটা লিখতে পারি, তাহলে এটা আমাদের নেগেটিভ চলে আসছে, মানে A ড্যাশটা নেগেটিভ চলে আসছে, তাহলে A ড্যাশ ইকুয়ালটা আমাদের এরকম হয়ে যাচ্ছে 9.8 বাই M। M এর মান হলো আমাদের 1200, তো এটা বসিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা একটা ওয়ানলি প্রবলেম হিসেবে দেখি তাহলে কেমন হবে। এখানটা আমাদের ভূমি, এখান থেকে লিফটটা উঠছে, সর্বোচ্চ উচ্চতা এই হাইটটা বলা আছে 25 মিটার। এখন কিছু দূর ওঠার পরে, মানে কিছু দূর ও এ ত্বরণ নিয়ে উঠছিল, ওঠার পরে কি হলো, ওর এখানে যে দড়িটা বাঁধা আছে সেই দড়ির টানটা কমে গেল। ধরলাম এখান থেকে x দূরত্ব যাওয়ার পরে দড়ির টানটা কমে গেল। এরপর ওই লিফটটা আমাদের এই সুতোর টান নিয়ে উপরের দিকে উঠতে থাকলো, অর্থাৎ এক্ষেত্রে মন্দন হচ্ছে, এবং মন্দনটা এ ড্যাশ মন্দন নিয়ে বাকি পথটা উঠে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো। তার মানে এইটুকু পথ আমাদের কত হয়ে গেল, 25 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ও যখন এখান থেকে উপরের দিকে উঠছিল, তখন এই যে উচ্চতায় ওঠার পরে, মানে এক্স উচ্চতায় ওঠার পরে ওর যে টানের পরিবর্তন হলো, ওর জন্য কি হয়েছে, ওর বেগেরও পরিবর্তন হয়েছে। তার মানে এখান থেকে আস্তে আস্তে যেহেতু ত্বরণ নিয়ে চলছিল, বেগটা বাড়তে বাড়তে এখানে ধরলাম ভি বেগে পৌঁছালো। তারপরে যেহেতু ওর মন্দন শুরু হলো, সেই কারণে এরপরের এই 25 মাইনাস এক্স দূরত্ব ওর বেগটা আস্তে আস্তে কমতে এখানে গিয়ে ওর বেগটা 0 হয়ে যাবে। সেটাই আমাদের কোশ্চেনে বলা আছে। তো এক্ষেত্রে আমাদের এই ভি এর মানটা বের করতে হবে আর এই এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে
একটা সমীকরণ কাজে লাগাবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। তো এই ফার্স্ট পার্টটাতে যদি আমরা ওই সমীকরণটাকে কাজে লাগাই তাহলে আমাদের সমীকরণটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি আমাদের এক্ষেত্রে ভি অন্তিম বেগ এইটুকুর ক্ষেত্রে ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর এক্ষেত্রে আমাদের এটা 2a এক্সের জায়গায় এসের জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম কারণ এক্স দূরত্ব উঠেছে, আর এটা হলো আমাদের এটা আমরা পরে বসাবো। আর এই সেকেন্ড পার্টের ক্ষেত্রে যদি আমরা এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে কি আসছে, আমাদের ভিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 ইকুয়াল টু, আর প্রাথমিক বেগ এইটুকুর ক্ষেত্রে আমাদের ভি, তাহলে ভি স্কোয়ার এক্ষেত্রে প্লাস 2a ড্যাশ, কারণ a ড্যাশ মন্দন নিয়ে চলছে, ইন্টু আমাদের কতটা দূরত্ব অতিক্রম করেছে 25 মাইনাস এক্স। তাহলে এইটা আমরা পেলাম। এইবার এই ভি ড্যাশের ভ্যালুটা এই ভি স্কোয়ারের ভ্যালুটা কত আসছে, মাইনাস এইটা ইন্টু 25 মাইনাস এক্স। এবার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে আমাদের এইরকম হবে মাইনাস 2a ড্যাশ এক্স ইন্টু 20 এইটা ইন্টু 25 মাইনাস এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এরকম চলে আসলো আমাদের। আর এই জিনিসটা বলা আছে যে লিফটটা আমাদের স্থির অবস্থা থেকে উঠছে, তার মানে লিফটের প্রাথমিক বেগ অর্থাৎ ইউ ইকুয়াল টু আমাদের 0 হচ্ছে। তো ইউ ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমাদের এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব খুব সহজেই। তো সেই এক্স এর মানটা আমরা বের করব, এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এ ড্যাশের ভ্যালু আমাদের এইটা বেরিয়েছে, মাইনাস 200 ইন্টু 9.8/1200 ইন্টু 25 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এ বেরিয়েছে আমাদের এইটা। তো এটা বসিয়ে দিলে আমাদের কি হচ্ছে, ইন্টু এক্স, এখন 2 কেটে গেল, এই 1200 কেটে গেল, 9.8ও কেটে গেল, তাহলে পড়ে থাকছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 200 ইন্টু 25 মাইনাস এক্স ইকুয়াল টু 150x। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 5000 মাইনাস 200x ইকুয়াল টু 150x। তাহলে এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই 200xটাকে, তাহলে হচ্ছে 350x, তার মানে 350x ইকুয়াল টু আমরা পাচ্ছি 5000, তাহলে x ইকুয়াল টু আসবে 5000/350। তাহলে আমাদের ফাইনালি আসছে 100/7। তো এটার ক্যালকুলেশন করলে আমাদের এরকম 14.28। তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 14.3। তাহলে আমাদের জানতে চাইছি কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হয়। তো উচ্চতাটা হবে 14.3 মিটার। তাহলে 19 দাগের অ্যান্সার হলো আমাদের অপশান সি, 14.3 মিটার। আর জানতে চেয়েছে ওর যে লিফটের সর্বাধিক বেগ কত, তো এই ভি বেগ এটা হলো সর্বাধিক। তাহলে এইটা আমরা একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। তো এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিচ্ছি, এখানে ইউ ইকুয়াল টু 0 বসালে আমাদের কত আসছে, ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2ax। এখন এখানে আমরা এই এ এর মানটা বসিয়ে দেবো, এর মানটা এইটা আছে, আর এক্স এর মানটা আমরা 100/7 বসাচ্ছি। তাহলে এখানে এটা উঠে গেল, 10 আসলো। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 35 আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু √35, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আমরা লিখতে পারি 6। তো আমাদের কোশ্চেনে 6 এর কাছাকাছি অপশন আছে 5.92। তো এটাই আমাদের অ্যান্সার হবে।
তাহলে 20 দাগের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট 21 দাগের কোশ্চেনটা বলছে যে ক্যাপিটাল এম ও স্মল এম ভরের দুটি বস্তু কণা যথাক্রমে ক্যাপিটাল আর ও স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, এদের আবর্তনকাল সমান হলে কৌণিক ভরবেগের অনুপাত হবে। তো এখানে বলা আছে যে ক্যাপিটাল এম আর স্মল এম ভরের দুটো কণা ক্যাপিটাল আর স্মল আর ব্যাসার্ধের দুটো বৃত্তাকার পথে আবর্তন করছে। এখন এদের যে আবর্তনকাল সেটা সমান বলে দিয়েছে, অর্থাৎ ক্যাপিটাল এম ভরের কণার আবর্তনকাল T1 আর স্মল এম ভরের কণার আবর্তনকাল T2 হলে এই T1 আর T2 আমাদের ইকুয়াল বলা আছে। তাহলে এদের কৌণিক বেগ তার অনুপাত কত হবে, অর্থাৎ ω1/ω2, মানে ω1 হলো আমাদের ক্যাপিটাল এম ভরের যে কণাটা আছে তার কৌণিক বেগ, আর ω2 হলো স্মল এম ভরের কণার কৌণিক বেগ। এই অনুপাতটা কত হবে আমাদের বের করতে হবে। এখন আমরা এটা জানি যে ω হয় 2π/T, তাহলে ω1/ω2 এই অনুপাতটা আমাদের এরকম হয়ে যাবে 2π/T1/2π/T2। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি 2π/T1 ইন্টু T2 এই T2টা উপরে চলে গেলে T2/2π হলো। এখন T1 আর T2 আমাদের সমান, তাহলে এটা কেটে যাচ্ছে আর 2π কেটে গেল, তাহলে অনুপাতটা আমাদের হয়ে গেল 1। তার মানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে 100 কেজি ভরের একটি গাড়ি ঘর্ষণহীন রাস্তায় 90 মিটার ব্যাসার্ধের একটি ব্যাংকিং করা বাঁকে মোড় নিচ্ছে। ব্যাংকিং কোণ 45 ডিগ্রি হলে গাড়ির দ্রুতি কত হবে? তো নেক্সট কোশ্চেনটা আমাদের 22 বলছে, তো এক্ষেত্রে একটা ব্যাংকিং করা রাস্তায় একটা গাড়ি বাঁক দিচ্ছে, অর্থাৎ রাস্তাটা আমাদের এইরকম। তো এই কোণটা হলো আমাদের ব্যাংকিং কোণ, এক্ষেত্রে সেটা বলেছে 45 ডিগ্রি, আর গাড়িটা এইভাবে আছে। এখন এই রাস্তায় গাড়িটা বাঁক নিচ্ছে, গাড়িটা আমাদের ভর বলা আছে, আর রাস্তার যে ব্যাংকিংয়ের যে ব্যাসার্ধ, ব্যাংকিং করা রাস্তার যে ব্যাসার্ধ সেটা বলা আছে 90 মিটার, আর রাস্তাটা আমাদের ঘর্ষণহীন এটা বলে দিয়েছে। তার মানে এখানে নিচের দিকে এর ওজন mg কাজ করছে, আর এদিকে আমাদের লম্ব প্রতিক্রিয়া বল ক্যাপিটাল N কাজ করছে। তাহলে গাড়িটা যখন এইদিকে ঘর্ষণবিহীন রাস্তায় বাঁক নেবে, তখন এই লম্ব প্রতিক্রিয়া বলের একটা উপাংশ যেটা এই দিক বরাবর কাজ করবে, অর্থাৎ বাঁকের যে কেন্দ্র সেই দিক বরাবর কাজ করবে, সেটাই আমাদের অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই কোণটা আমাদের থিটা মানে এক্ষেত্রে 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি হচ্ছে। এখন এই কোণটা 45 ডিগ্রি হলে আমাদের এই কোণটা 45 হবে, আবার এইটা, কারণ এইটা আর এইটা আমাদের 90 ডিগ্রি, এই যে তলটা আছে আর এই লম্ব প্রতিক্রিয়া বল N, এই দুটোর মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি, আবার এইটা আর এইটা আমাদের 90 ডিগ্রি, তার মানে এইটাও আমাদের হয়ে গেল 45 ডিগ্রি। তার মানে এই উপাংশটা আমাদের হচ্ছে N cos 45, আর এই দিকের উপাংশটা হচ্ছে N sin 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই দিক বরাবর, উলম্ব দিক বরাবর আমাদের যে বল দুটো হচ্ছে সেই দুটো সমান, তার মানে N cos 45 ডিগ্রি ইকুয়াল টু mg, আর এই দিক বরাবর N sin 45 ডিগ্রি, এটাই আমাদের অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, অর্থাৎ এটা ইকুয়াল টু হবে আমাদের mv²/r, যেখানে আরটা হলো আমাদের বৃত্তপথের ব্যাসার্ধ। এখন এই দুটো ভাগ করে দিলে আমরা কত পাচ্ছি, মানে আমরা সেকেন্ড এই ইকুয়েশনটা দিয়ে ভাগ করছি, তাহলে এরকম আসবে N sin 45 ডিগ্রি বাই N cos 45 ডিগ্রি ইকুয়াল টু mv²/r বাই m ইন্টু জি। তাহলে কেটে গেল, আমাদের n কেটে গেল, সাইডে চলে আসলো tan 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে v²/r জি। এখন আমাদের ভি এর মানটা বের করতে হবে। তো tan থিটার মান আমাদের 1 হয়, তাহলে 1 ইকুয়াল টু v²/r জি হচ্ছে। তো এখান থেকে আমরা v² ইকুয়াল টু
আর ইন্টু জি পেলাম, তাহলে স্কোয়ারটা যদি তুলে দেই বা দিক থেকে তাহলে ডান দিকে স্কোয়ার রুট হয়ে যাবে। তো এরকম হলো। এখন কোশ্চেনে আমাদের আর এর মান অর্থাৎ বৃত্তপথের ব্যাসার্ধ বলেছে 90 মিটার আর জি বলা আছে আমাদের 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 900। তাহলে এর বর্গমূল করলে আমাদের হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটা 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ঘুরতে পারবে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশান এ। নেক্সট 23 বলছে স্মল এম ভরের একটি বস্তু ন্যূনতম কত বেগে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ অবিলম্ব লুপে ঢুকলে লুপটি সম্পূর্ণ করতে সক্ষম হবে। তো ধরলাম এটা আমাদের বৃত্তাকার পথ, এর ব্যাসার্ধ আমাদের বলা আছে ক্যাপিটাল আর। এখন জানতে চেয়েছে এই বৃত্তাকার লুপে একটা বস্তু যার ভর হলো স্মল এম সেটা ঢুকলে আমাদের এর এই সম্পূর্ণ বৃত্তাকার লুপটা সম্পন্ন করতে পারবে। তো তার মানে এই জায়গায় যে বেগটা এই ন্যূনতম বিন্দুতে মানে সর্বনিম্ন বিন্দুতে আমাদের যে বেগটা কণাটা সেটা বের করতে হবে। তো ধরলাম এই বেগটা ইউ। এখন আমরা কোনো বস্তুর উলম্ব গতির ক্ষেত্রে জানি যে এই সর্বনিম্ন বিন্দুতে মানে উলম্ব বৃত্তপথে সর্বনিম্ন বিন্দুতে যদি বেগটা আমাদের √5 GR এর সাথে সমান হয় তাহলে সেই বস্তুটা এই বৃত্তপথটা সম্পূর্ণ করতে পারে। আর সেক্ষেত্রে আমাদের এই সর্বোচ্চ বিন্দুতে যে বেগটা হয় সন্ধি বেগ সেটা হয়ে যায় v √g × r। তো তাহলে আমাদের জানতে চেয়েছে এই ভেক্টর রাশিমালাটা কী হবে। তো এই ভেক্টর রাশিমালা হয়ে যাবে আমাদের √5g × R। তাহলে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। এর প্রমাণ হয়, তো প্রমাণ আমি এখানে করলাম না, যেহেতু এখানে প্রমাণ করতে গেলে ক্যালকুলেশনটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এইটুকু মনে রাখলে এই কোশ্চেনটার অ্যান্সার করা যাবে। নেক্সট বলছে 24 যে কোনো বস্তুর গতিশক্তি 0.1% বৃদ্ধি পেলে তার ভরবেগ শতকরা ড্যাশ বৃদ্ধি হবে। তো 24 বলছে যে কোনো একটা বস্তু আছে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে 0.1%। তার মানে আমরা যদি গতিশক্তিটাকে ইকে ধরে নিই তাহলে ডেল্টা ইকে বাই ইকে, বা এখানে ডি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ডিকে বাই ইকে ইন্টু 100, এইটা ইকুয়াল টু আমাদের 0.1 বলা আছে। তো এখন আমাদের জানতে চেয়েছে এর ভরবেগের শতকরা বৃদ্ধি কত হবে। তো ভরবেগের যে পরিবর্তন সেটা ডিপি হলে ডিপি বাই পি ইন্টু 100, এইটা কত হবে আমাদের বের করতে হবে। এখন আমরা জানি যে ভরবেগ আর গতিশক্তির মধ্যে যে রিলেশনটা হয় সেটা এরকম হয়, পি ইকুয়াল টু √2m EK। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি √2m ইন্টু EK, মানে √EK হচ্ছে অ্যাকচুয়ালি √EK। তো এইটা মানে এরকম হয়ে যাচ্ছে √2m ইন্টু EK⁻²। এখন আমরা বোথ সাইডে লগ নিয়ে নিলাম, তাহলে লগ পি ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসছে এরকম লগ √2m, এই দুটো গুণ আকারে আছে। তাহলে আমরা এখন এই সেকেন্ড EK⁻², এইটা তাহলে আমাদের কেমন হয়ে যাবে, এই হাফটা আমাদের লগের সামনে চলে আসবে আর এখানে ইকেটা পড়ে থাকবে। এবার বোথ সাইডে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কী পাবো, ডিপি বাই পি। আর এই যে √2m এটা আমাদের ধ্রুবক, কারণ বস্তুর ভর আমাদের ধ্রুবক, তার মানে এর জন্য এটা 0 চলে আসবে, প্লাস এইটা ডেরিভেটিভ করলে আমাদের এইরকম চলে আসবে ডি ইকে বাই ইকে। তাহলে আমাদের এইটা ইন্টু 100 কত হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আমরা যদি করি তাহলে কী পাচ্ছি দেখা যাক, এইটা ইন্টু 100 করলে ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ডি ইকে বাই ইকে ইন্টু 100। তো এই পার্টটা ভ্যালু আমাদের বলা আছে 0.1, তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের আসছে হাফ ইন্টু 0.1, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 0.05। তাহলে আমাদের ওই বস্তুটার ভরবেগের শতকরা যে বৃদ্ধি হবে সেটা হবে এত %, মানে 0.05%। তাহলে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 25 বলছে এফ ভেক্টর একটা বল দেওয়া আছে, সেই বলের অধীনে গতিশীল হওয়ায় ওয়াই অক্ষ বরাবর 10 মিটার যাওয়ার জন্য বল দ্বারা কৃত কার্যের পরিমাণ কত হবে।
তো এফ বলটা আমাদের এরকম বলা আছে, এফ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ এত নিউটন। এখন এই বলের অধীনে গতিশীল হওয়ার ফলে ওয়াই অক্ষ বরাবর 10 মিটার যাচ্ছে। তো ওয়াই অক্ষ বরাবর যদি 10 মিটার যায় তাহলে সরণ ভেক্টর অর্থাৎ এস ভেক্টর এটা আমাদের কি হয়ে যাবে, 10 ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরে আমরা জানি যে জে ক্যাপ, তাহলে 10j ক্যাপ এত মিটার। তাহলে এক্ষেত্রে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ আমাদের বের করতে বলেছে। তো ডাব্লিউ ইকুয়াল টু আমাদের হয় এরকম এফ ভেক্টর ডট এস ভেক্টর। তো এখানে আমরা এগুলো বসিয়ে দেবো, এরকম হচ্ছে। তো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটা জানি যে সেম ভেক্টরের যখন ডট প্রোডাক্ট হয় তখন শুধু আমরা মানটা পাই, আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে আমরা 0 পাই। তাহলে এইটার সাথে এটা ডট প্রোডাক্ট হলে 0 হয়ে যাবে। এই 15j ক্যাপের সাথে 10j ক্যাপের ডট প্রোডাক্ট হলে আমরা পাবো 150, আর এটার সাথে এটা ডট প্রোডাক্ট হলে আমরা 0 পেয়ে যাবো। তার মানে আমাদের এক্ষেত্রে কৃতকার্য হচ্ছে 150 জুল। তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে 10⁴ কেজি ভরের একটি ট্রাক 1:50 নতিকোণ বিশিষ্ট নততল বেগে 36 কিলোমিটার/আওয়ার বেগে উঠছে, এর ইঞ্জিনের ক্ষমতা কত? তো আমাদের এরকম একটা নততল আছে, সেই নততল বেগে একটা ট্রাক উঠছে উপরের দিকে। এখানে বলেছে ট্র্যাকটার বেগ হলো 36 কিলোমিটার/আওয়ার। এখন আমাদের বলা আছে এক্ষেত্রে নতিকোণটা হলো 1:50। 1:50 মানে আমাদের এক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য যদি 50 মিটার হয় তাহলে এই উচ্চতাটা হয়ে যাবে 1 মিটার। তো এই কোণটা হলো আমাদের থিটা। এখন আমাদের যেটা বের করতে হবে এক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা কত। তো ইঞ্জিনের ক্ষমতা P ইকুয়াল টু আমরা জানি কি হয়, কৃতকার্য বাই সময় W/T, আবার এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এফ ভেক্টর ডট ভি ভেক্টর। তো এফ ভেক্টর ডট ভি ভেক্টর মানে এফ ভি কস থিটা হয়। এখন এইটা হলো আমাদের ভি, আর এফটা হলো এক্ষেত্রে অভিকর্ষজ বল। তো বস্তুর ভর যদি আমরা এম ধরে নিই তাহলে অভিকর্ষ বল হবে mg। তাহলে এটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে পাচ্ছি mg ভি ইন্টু কস থিটা। তো কস থিটা অর্থাৎ আমাদের এই বল আর এই বেগের মধ্যবর্তী কোণ। তো বেগটাকে আমি এখানে লিখলাম ভি, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই টোটাল কোণটা। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, এইটার 90 ডিগ্রি প্লাস এই কোণটা আমাদের থিটা। তাহলে আমাদের থিটা হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস থিটা। এখন তাহলে এটা হয়ে গেল কস 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমাদের এক্ষেত্রে ক্ষমতা হয়ে যাবে এরকম mg ভি সাইন কস 90 প্লাস থিটা মানে সাইন থিটা হয়, সেটা আমরা বসিয়ে দিলাম। আমরা এখানে শুধু জাস্ট মানটা নিয়েই কাজ করছি, সেই কারণে আর পজিটিভ নেগেটিভ কিছু বসাবো না। এইবার আমাদের m বলা আছে 10⁴ কেজি, জি হলো আমাদের 10, আর ভি হলো আমাদের 36 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা মিটার/সেকেন্ডে গুণ করব। এখন 1 কিলোমিটার/আওয়ার ইকুয়াল টু 5/18 মিটার/সেকেন্ড হয়। তাহলে সেটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসছে বেগটা 10 মিটার/সেকেন্ড। তাহলে ভি হলো 10। এখন সাইন থিটা মানে আমাদের লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের 1 আর অতিভুজটা আমাদের কত হবে, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার তার রুট। তার মানে 50 স্কোয়ার মানে 2500 আর 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের √2501। তাহলে সাইন থিটা হয়ে গেল আমাদের 1/√2501। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2500 ধরে নিতে পারি। তাহলে এইটা ইকুয়ালটা আমাদের কত চলে আসছে, এটা 10⁴ থাকলো, এখানে 100 চলে আসলো, এটা ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি 1/50। তাহলে এটা কাটাকুটি হয়ে গেল, হয়ে এখানে 2 চলে আসলো। এইবার মানে এটা অ্যাপ্রক্সিমেটলি। তো এইবার এটাকে আমাদের কিলোওয়াটে জানতে চেয়েছি অ্যান্সারটা। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 20 × 10⁻³ ওয়াট। তো 10⁻³ ওয়াট মানে 1 কিলোওয়াট, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের ফাইনালি 20 কিলোওয়াট। তাহলে ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে আমাদের 20 কিলোওয়াট, অর্থাৎ অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে।